ওম শান্তি। আজ 22 জুন 2025 প্রাতঃমুরলি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলি রিভাইজ ডেট হলো 15/12/2005, অর্থাৎ 15ই ডিসেম্বর 2005 এই মুরলিটা চলেছিল। আজ রিভাইজ হচ্ছে। মুরলির সার: নতুন বছরে স্নেহ আর সহযোগের আকৃতি বা রূপরেখা স্টেজে নিয়ে এসো। প্রত্যেককে গুণ আর শক্তির গিফট দাও। তো বাবা বলছেন, এখন এই নতুন বছরে তোমরা স্নেহ, ভালোবাসা আর সহযোগের রূপরেখাকে স্টেজে আনো। আর প্রত্যেক আত্মাকে বাবা যে গুণ আর শক্তি দিয়েছেন তোমাদের, সেই গুণ আর শক্তির গিফট সবাইকে দাও। অর্থাৎ বাবা আমাদের কী গুণ দিয়েছেন? আমাদের আত্মার যে গুণ, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, এইসব গুণ দাও আর শক্তি দাও আত্মাদেরকে। আজ পরমাত্মা বাবা নিজের চারদিকে পরমাত্মা ভালোবাসার অধিকারী বাচ্চাদের দেখছেন। এই পরমাত্মা ভালোবাসা বিশ্বে কোটি কোটির মধ্যে কিছু সংখ্যকের প্রাপ্ত হয়। তো বাবা বলছেন, পরমাত্মা ভালোবাসা তো সবাই পায় না। তো পুরো বিশ্বে এই যে 900 কোটি আত্মা, তার মধ্যে কেউ কেউ এই বাবার থেকে পরমাত্মা ভালোবাসা পায় এই সঙ্গমে। সেই কোটি কোটির মধ্যে কারা? আমরা ব্রাহ্মণ বাচ্চারা। তো এই পরমাত্মা ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, কেননা এক পরমাত্মা পিতাই নিরাকার, নিরহংকার। তো বাবা বলছেন, এই দুনিয়ার ভালোবাসা তো স্বার্থের হয়, তাই না? প্রত্যেক এই দুনিয়াতে সবাই সবার কাছে কিছু আশা করে। কেউ কাউকে ভালোবাসুক বা সহযোগ করুক, তার পরিবর্তে কিছু না কিছু সে অবশ্যই আশা করে। কিন্তু একমাত্র পরমপিতা পরমাত্মার হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। কারণ বাবা হলেন নিরাকার, নিরহংকার। মনুষ্য আত্মা শরীরধারী হওয়ার কারণে কোনো না কোনো স্বার্থে এসেই যায়। পরমাত্মা ভালোবাসা ব্রাহ্মণ জীবনের বিশেষ আধার। তো বাবা বলছেন, মনুষ্য আত্মারা এই দুনিয়াতে শরীরধারী যেহেতু হওয়ার কারণে বাবা বলছেন তাদের কিছু না কিছু স্বার্থ এসে যায়। আর পরমাত্মার ভালোবাসা বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের বিশেষ আধার। তো এই যে এখন আমরা ব্রাহ্মণ জন্ম প্রাপ্ত করেছি, তো আমাদের বিশেষ আধার কি? ব্রাহ্মণ জন্ম হলো কি করে? বাবার ভালোবাসার জন্যই হলো। বাবা ভালোবাসেন বলেই তো আমাদের এই জন্মটা হলো, নতুন জন্মটা। তো ব্রাহ্মণ জীবনের জীবনদান। যদি ব্রাহ্মণ জীবনে পরমাত্মা ভালোবাসার অনুভব কম হয়, তবে ভালোবাসা বিনা জীবন তৃপ্তিকর নয়, শুষ্ক হয়ে যাবে। তো বাবা বলছেন, তোমাদের ব্রাহ্মণ জীবনে পরমাত্মা ভালোবাসার অনুভব যদি কম করো, যদি মনে হয় আমি পরমাত্মার ভালোবাসার অনুভব করতে পারছি না, তাহলে বাবা বলছেন কি, বাবার ভালোবাসা ছাড়া তো জীবন শুষ্ক হয়ে যাবে, তৃপ্তিকর লাগবে না। পরমাত্মা ভালোবাসাই জীবনে সদা সাথ দেয় আর সাথী হয়ে সদা সহযোগী থাকে। যেখানে ভালোবাসা আছে, সাথ আছে, সেখানে সব কিছু খুব সহজ আর সরল হয়ে যায়। তো বাবা বলছেন, ভালোবাসা থাকলে, যেখানে ভালোবাসা থাকে তার কাছে কিছু কঠিন মনে হয় না, সহজ আর সরল মনে হয় তার কথা মতো চলতে। তো পরিশ্রমের অনুভব হয় না তখন। এমন অনুভব আছে, তাই না তোমাদের? পরমাত্মা প্রিয় কোনো ব্যক্তি সাধনের আকর্ষণে আসে না, কেননা পরমাত্মা আকর্ষণ। পরমাত্মা ভালোবাসা এমন অনুভব করায় যে সদা ভালোবাসার কারণে সে লাভলীন থাকে, যাকে লোকে পরমাত্মায় লীন হয়ে যাওয়া মনে করে নিয়েছে। পরমাত্মায় লীন হয় না, কিন্তু পরমাত্মা ভালোবাসায় লাভলীন হয়ে যায়। তো বাবা বলছেন, পরমাত্মার ভালোবাসা তোমাদের এতটাই আকর্ষণ করে যে তোমাদের আর কোনো সুবিধা সাধনের প্রতি তোমাদের মন ছোটে না, কারণ তোমরা বাবার ভালোবাসায় লাভলীন হয়ে থাকো। বাকি এই দুনিয়াতে কি মনে করে নিয়েছে ওরা? পরমাত্মার লীন হয়ে যায়, অর্থাৎ মিশে যায়। তো বাবা বলছেন, লীন কখনো হয়ে যায় না, আত্মা পরমাত্মার সাথে মিশে যায় না কখনো, কারণ আত্মা তো অমর, পরমাত্মা আত্মা তো অমর। কিন্তু লাভলীন হয়ে যাই আমরা বাবার ভালোবাসাতে। তো লাভলীন বাচ্চাদের লক্ষণ হলো তারা সদা পরমাত্মা আজ্ঞাতে সহজভাবে চলে, আজ্ঞাতেও থাকে আর দেহবোধ উৎসর্গ করে দেয়। তো বাবা বলছেন, যে বাচ্চারা বাবার ভালোবাসাতে লাভলীন থাকে তাদের কি দেখে বোঝা যাবে? তাদের লক্ষণ হবে তারা পরমপিতা পরমাত্মার আজ্ঞাতে সহজভাবেই চলবে, শ্রীমত পালন করবে। কারণ বাবার আজ্ঞাতে যারা থাকবে তাদের দেহবোধ কী হবে? দেহভান উৎসর্গ করে দেবে, সমর্পণ করে দেবে। কেননা ভালোবাসায় বলিদান হওয়া কঠিন নয়। সর্বপ্রথম আজ্ঞা যোগী ভব, পবিত্র ভব। তো বাবা সর্বপ্রথম কোন আজ্ঞা দিচ্ছেন আমাদের? যোগী ভব, পবিত্র ভব, অর্থাৎ
যোগীভাব অর্থাৎ সর্বসম্বন্ধ বাবার সাথে করো। যোগ মানে হচ্ছে কি কানেকশান, তো সর্বসম্বন্ধের কানেকশান বাবার সাথে রাখতে হবে আমাদের। আর পবিত্র হতে হবে, কারণ পবিত্র হওয়া ছাড়া তো পবিত্রতার সাগরের বাবা হচ্ছেন পবিত্রতার সাগর, তো বাবার কাছে তো আমরা পৌঁছাতেই পারবো না। তো যত আমরা পবিত্র হব তত আমরা বাবার কাছে থাকতে পারবো আত্মারা। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা থাকার কারণে বাচ্চারা পরিশ্রম করছে, সেটা বাবা দেখতে পারেন না। তো বাবা বাচ্চাদের এতটাই ভালোবাসেন, আমরা আত্মারূপী বাচ্চাদের, তো বাবা কি বলেন যে বাচ্চারা তোমাদের এই পরিশ্রম বাবার ভালো লাগে না, কারণ বাবা প্রতিকল্পে আসেন তোমাদের পরিশ্রম থেকে মুক্ত করতে। তো তোমরা যদি পরিশ্রম করতে থাকো বাবার সেটা ভালো লাগে না, কেননা বাবা জানেন 63 জন্ম তোমরা অনেক পরিশ্রম করেছো, এখন এই অলৌকিক জন্ম পরিশ্রম থেকে মুক্ত হয়ে অতীন্দ্রিয় সুখের পরমানন্দ অনুভব করার। তো বাবা বলছেন 63 জন্ম তোমরা ধাক্কা খেয়েছো, বাবাকে খুঁজেছো, এক ঝলক দর্শন করতে চেয়েছো, খুঁজেছো, চেয়েছো, ডেকেছো, স্মরণ করেছো। তো বাবা বলছেন কি আর এর জন্য বাবাকে পাওয়ার জন্য ধাক্কাও অনেক খেয়েছো, অনেক খরচও করেছো, অনেক পরিশ্রম করেছো, তো জপ তপ পুজো পাঠ অনেক কিছু করেছো। তাই বাবা বলছেন কি আর এখন এই অন্তিম জন্ম অলৌকিক জন্ম পরিশ্রম থেকে মুক্ত হয়ে বাবা বলছেন কি অতীন্দ্রিয় সুখের অনুভব করানোর জন্যই বাবা এসেছেন। তো পরমানন্দ অনুভব করছো তোমরা নাকি পরিশ্রম করতে হয়? তো বাবা বলছেন আমি তো পরমানন্দ অনুভব করাতে এসেছি, কিন্তু তোমরা কি করছো সেই অনুভব নাকি পরিশ্রম করছো? তো পরমানন্দ অনুভব করছো কি? ভালোবাসার সাথে আজ্ঞা মেনে চলায় পরিশ্রম লাগে না। তো বাবা বলছেন যদি তোমরা বাবাকে ভালোবাসো আর ভালোবেসে আজ্ঞা মেনে চলো তাহলে তোমাদের কোনো পরিশ্রমের অনুভবই হবে না, সহজ মনে হবে। যদি পরিশ্রম করতে হয় তবে ভালোবাসার পার্সেন্টেজ কম আছে। আর যদি মনে করো পরিশ্রম করতে হচ্ছে, যোগী হতে পবিত্র হতে পরিশ্রম লাগছে, তাহলে বুঝতে হবে যে তোমার সাথে তুমি বাবাকে ততটা ভালোবাসোনি, পার্সেন্টেজ আছে কোথাও না কোথাও, ভালোবাসায় কিছু না কিছু লিকেজ অবশ্যই রয়েছে। অর্থাৎ তোমার মন বুদ্ধি শুধুমাত্র বাবার প্রতি নয়, এই দেহ বা দেহের দুনিয়ায় কোনো ব্যক্তিবস্তুর প্রতি তোমার আকর্ষণ অবশ্যই রয়েছে, যার জন্য তুমি বাবার ভালোবাসা সম্পূর্ণ নিতে পারছো না, জুড়তে পারছো না বাবার ভালোবাসার সাথে। দুটো বিষয়ের লিকেজ তোমাদেরকে পরিশ্রম করায়। এক হচ্ছে পুরানো সংসারের আকর্ষণ, সংসারে সম্বন্ধ পদার্থ সব অন্তর্ভুক্ত, আর দ্বিতীয়ত পুরানো সংস্কারের আকর্ষণ। তো বাবা বলছেন কিসের জন্য তোমাদের পরিশ্রম করতে হয়? সংসারের একটা আকর্ষণ থাকে, তো বাবা বলছেন কি সেটা কোনো ব্যক্তি হতে পারে বা সম্বন্ধ পদার্থ, আর দ্বিতীয় হচ্ছে পুরনো সংস্কার, অর্থাৎ আমাদের পুরনো সংস্কার কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই পুরনো সংস্কারের আকর্ষণের কারণেও আমরা সম্পূর্ণ বাবার হতে পারি না, চাই কিন্তু পারি না, ওই আকর্ষণগুলো আমাদের পিছু টানে। এই পুরানো সংসার আর পুরানো সংস্কার নিজের দিকে আকর্ষণ করে তোমাদের, তাই তো পরমাত্মা ভালোবাসায় পার্সেন্টেজ হয়ে যায়। এবার চেক করো এই দুই লিকেজ থেকে তুমি মুক্ত কিনা, স্মরণ করো তুমি আত্মার অনাদি সংস্কার এবং আদি সংস্কার কি ছিল, আর এখন অন্তের ব্রাহ্মণ জীবনের সংস্কার কি। তো বাবা বলছেন তোমাদের অনাদি সংস্কার কোনগুলো? অর্থাৎ আমরা আত্মারা যখন পরমধামে থাকি, আত্মার অনাদি সংস্কার সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি। আর আদি সংস্কার কোনগুলো আমাদের? আদি সংস্কার হচ্ছে আমরা আত্মারা দৈবী গুণ যেগুলো আমাদের। তো আমাদের দৈবী গুণগুলো কী কী? যেমন অন্তর্মুখতা, পবিত্রতা, ধৈর্যতা, মধুরতা, হর্ষিতমুখতা, নির্ভয়তা, নম্রতা আর সহনশীলতা। এছাড়াও আমাদের দেবী দেবতাদের যে মহিমাও রয়েছে, 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, এগুলো। আর বাবা বলছেন আর ব্রাহ্মণদের সংস্কার কোনগুলো আমাদের? ব্রাহ্মণ জীবনের সংস্কার হচ্ছে কি? পবিত্রতা, খুশি, সন্তুষ্টতা, এগুলো। তো বাবা বলছেন, বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে বাবা আর দাদা উভয়ের সমান সংস্কার কোনটা? বাবা সদা সব আত্মার প্রতি উদারচিত্ত ছিলেন, অর্থাৎ ব্রহ্মা বাবা সমস্ত বাচ্চার প্রতি উদারচিত্ত ছিলেন, দয়াবান। তো সব আত্মার প্রতি স্নেহ আর সম্মান স্বরূপে সহযোগী ছিলেন। তো ব্রহ্মা বাবা সব আত্মার প্রতি কিন্তু স্নেহ, ভালোবাসা আর সম্মান স্বরূপেই সহযোগী হয়েছিলেন। এভাবে নিজেও নিজেকে সব আত্মার প্রতি সহযোগী অনুভব করো। তো বাবা বলছেন তোমরাও বাপ সমান এরকম প্রত্যেক আত্মার প্রতি সহযোগী অনুভব করো কি? সহযোগ দাও কি?
তারা সহযোগ দিলে তবে তুমি সহযোগী হবে না, স্নেহ দিলে স্নেহী হবে না। যেভাবে ব্রহ্মা বাবা সব বাচ্চার প্রতি সহযোগী হয়েছেন, স্নেহী হয়েছেন, সেভাবে সদা সবার স্নেহী ও সহযোগী হওয়াকে বলা হয়ে থাকে সমান হওয়া। তো বাবা বলছেন ব্রহ্মা বাবা যেমন কারো থেকে আশা করেননি যে এ আমাকে ভালোবাসলে, এ আমাকে স্নেহ দিলে, সম্মান দিলে আমি দেব না। তো বাবা বলছেন তোমরাও আশা করবে না। তো তোমাদের সবাইকে এগিয়ে গিয়ে সহযোগ দিতে হবে, স্নেহ ভালোবাসা দিতে হবে, তবেই বলা হবে বাপ সমান হওয়া। যদি কোনো বাচ্চাকে তার সংস্কার পরিবর্তন করার বিষয়ে পরিশ্রম করতে হয়, তার কারণ কি? বাবা বলছেন ব্রহ্মা বাবা নিজের প্রতি অ্যাটেনশন রেখেছেন কিন্তু পরিশ্রম করেননি। তো তোমাদেরকেও অ্যাটেনশন রাখতে হবে, তাহলে আর তোমাদেরকেও পরিশ্রম করতে হবে না। বাপদাদা সব বাচ্চাকে সদা একই পথ, একই পালনা, একই বরদান দেন। যদিও তিনি জানেন লাস্ট নম্বর বাচ্চা, তবুও বাপদাদার কোনো বাচ্চার অবগুণ, দুর্বলতা সংকল্পেও রাখেন না। তো বাবা বলছেন বাবা কিন্তু প্রত্যেক বাচ্চাকে, সে পুরনো বাচ্চাই হোক আর নতুন বাচ্চাই হোক, প্রত্যেক বাচ্চাকে কিন্তু একই পথ দেখাচ্ছেন, একই পালনা দিচ্ছেন, জ্ঞান গুণ শক্তি দিয়ে, আর বরদানও রোজ একই দেন। তো এমনকি যদি লাস্ট বাচ্চাও হয়, অর্থাৎ 33 কোটি দেবী দেবতার মধ্যে যদি লাস্ট নম্বর আত্মাও হয়, তবুও বাবা কিন্তু কোনো আত্মার অবগুণ দেখেন না, দুর্বলতা বাবার সংকল্পেও আসে না। অথচ প্রত্যেক বাচ্চারই কিছু না কিছু তো দুর্বলতা রয়েছে, কিন্তু বাবা কিন্তু কোনো বাচ্চার দুর্বলতা না ভাবেন না সংকল্পেও রাখেন। তো বাবা বলছেন যে বাবা কি বলেন এক একটা মুরলিতে, যে তোমাদের 36টা গুণের মধ্যে 35টাই অবগুণ, হয়তো একটা গুণ, ওই একটা গুণ দেখেই আমি তোমাদেরকে আপন বানিয়েছি, ভালোবেসেছি। তো অতি প্রিয় হারানিধি মিষ্টি মিষ্টি এই দৃষ্টি আর বৃত্তি দ্বারা দেখেন। তো বাবা সবসময় আমাদের কোন দৃষ্টিতে দেখেন? অতি প্রিয় বাচ্চা, হারানিধি অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে যাওয়া সেই বাচ্চা আমার, আর আমার মিষ্টি মিষ্টি বাচ্চা। তো এই ভাবনা দ্বারাই বাবা কিন্তু সব বাচ্চাদের দেখেন, কেননা বাপদাদা জানেন এই বৃত্তি আর শ্রেষ্ঠ দৃষ্টির দ্বারা হীনবল মহাবীর হয়ে যাবে। কারণ বাবা জানেন যে বাবা যদি পজিটিভ বৃত্তি, পজিটিভ ভাবনা রাখেন প্রত্যেক বাচ্চার প্রতি, আর শ্রেষ্ঠ দৃষ্টি রাখেন প্রত্যেক বাচ্চার প্রতি, তাহলেই যে বাচ্চা হীনবল, কোনো শক্তি নেই, সেও মহাবীর হয়ে যাবে। তো বাবাও এই জন্য আমাদের এটাই শেখান যে তোমরাও সবাইকে হীনবলের চোখে দেখো না। এভাবেই নিজের শ্রেষ্ঠ বৃত্তি এবং শুভ ভাবনা শুভ কামনা দ্বারা যে কোনো কারোর পরিবর্তন তোমরা করতে পারো। তো বাবা বলছেন কি, আমাদের শেখাচ্ছেন বাবা যে তোমরাও, বাবা যেমন আমাদের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা দেখেছেন, শুভ ভাবনা রেখেছেন, এই জন্য আমরা পরিবর্তন হচ্ছি। তো বাবা বলছেন তোমরাও অন্যদেরকে শ্রেষ্ঠ ভাবনা, শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন কিন্তু করতে পারো। তোমরা যখন তোমরা চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও পরিবর্তন করে দেখাবে, তবে কি আত্মাদের পরিবর্তন করতে পারবে না? তোমরা তো প্রকৃতিজিৎ হয়ে ওঠো, তাহলে আত্মা তার শ্রেষ্ঠ ভাবনার দ্বারা, কল্যাণ কামনার দ্বারা পরিবর্তন করতে পারবে না? তো বাবা বলছেন তোমরা তো প্রকৃতিকে পরিবর্তন করে দেবে, দুনিয়াকে পরিবর্তন করে দেবে, আর আত্মাকে পরিবর্তন করতে পারবে না। কারণ বাবা বলছেন তোমাদেরই তো টাইটেল প্রকৃতিজিৎ, তোমরাই তো প্রকৃতিজিৎ হচ্ছ, প্রকৃতিকে জয় করছো, শতপ্রধান দুনিয়া আনছো। তো এই জন্য বাবা বলছেন কি, তোমাদের শ্রেষ্ঠ ভাবনার দ্বারা, কল্যাণ কামনার দ্বারা পরিবর্তন তোমরা অবশ্যই করতে পারবে। তো নতুন বছরে অসীম জগতের সমগ্র ব্রাহ্মণ পরিবারের মধ্যে পরস্পরের প্রতি নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার দ্বারা প্রত্যেকে পরস্পরকে পরিবর্তন করতে সহযোগী হও। হতে পারে কেউ হীনবল, তোমরা জানো এর সংস্কারে এই দুর্বলতা আছে, কিন্তু তোমরা স্নেহ আর সহযোগের শক্তি দ্বারা সহযোগী হও। তো বাবা বলছেন এখন নতুন বছরে তাহলে তোমরা কি করবে? যে অসীম জগতের সমগ্র ব্রাহ্মণ পরিবারের মধ্যে বাবা বলছেন তোমরা একে অপরের প্রতি শুভ ভাবনা রাখো, শ্রেষ্ঠ কামনা রাখো যে এই আত্মারও মঙ্গল হোক, প্রত্যেক আত্মা দুনিয়ার বাবাকে চিনে যাক, ভগবানকে চিনে যাক, প্রত্যেক আত্মা দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাক, প্রত্যেক আত্মা পরমধাম থেকে এসেছে, সবার মঙ্গল হোক, এই শুভ ভাবনা শুভ কামনার দ্বারা বাবা বলছেন যে তোমরা অন্যদেরকে পরিবর্তন করার সহযোগী হও। বাবা বলছেন হতে পারে কোনো আত্মা একদম শক্তিহীন হয়ে গেছে, কিন্তু তোমরা জানো ওদের সংস্কার তো এখন দুর্বল, পরবশ আত্মা, এই জন্য বাবা বলছেন তোমরা তোমাদের সহযোগের শক্তি দাও, দিয়ে সহযোগী হও, সাহায্য করো সব আত্মাকে।
একে অপরকে সহযোগের হাত দাও তোমরা। সহযোগের হাত মেলানোর এই দৃশ্য এমন হয়ে যাবে যে তোমাদের একে অপরের হাতে হাত মেলানো যেন স্নেহের সাথে সহযোগ মিলে মালা প্রস্তুত হওয়া। তো বাবা বলছেন কি, প্রত্যেক আত্মা দুঃখী শক্তিহীন তাদেরকে হাত ধরে তোলো তোমরা। তাদের গাড়ির চাকা কি গর্তে ঢুকে গেছে, তো বাবা বলছেন এখন প্রত্যেকের ওই সেই গাড়ির চাকা তুলতে হবে তোমাদের। কিভাবে? শুভ ভাবনা শুভকামনার দ্বারা সহযোগ দিয়ে বাবা বলছেন যে তাদেরকে সহযোগ দাও তোমরা। তো বাবা বলছেন তোমরা আলাদা হয়ে যেও না, সরে যেও না, সহায় হও সবার। কেননা তোমাদের স্মৃতিচিহ্ন বিজয়মালা। তোমরাই তো বিজয়মালাতে আসো, তাই না? কেন? কারণ কি সবাইকে তোমরা সহযোগ দাও এই সময়। প্রতিটা দানা অন্য দানার সাথী সহযোগী, তবেই মালার চিত্র তৈরি হয়েছে। তো সবাই বাপদাদাকে জিজ্ঞাসা করে নতুন বছরে কি করতে হবে। সমাচার দেওয়ার কার্য তো অনেক করতে থাকবে। তো বাবা বলছেন, তো বাবা মেসেজ তো সবাইকে দিচ্ছ, তোমরা সমাচার তো দিচ্ছ যে বাবা এসে স্বর্গস্থাপন করছে। তো তোমরা এই কাজ অনেক করছো আর করতেও থাকবে। এবার বার্তা বাহকদের সহযোগ এবং স্নেহের রূপ স্টেজে নিয়ে এসো। তো বাবা বলছেন যে এই যে মেসেজ দিচ্ছ যাদের দ্বারা, সেই বার্তা বাহকদের সহযোগ আর স্নেহ রূপটাকে বাবা বলছেন এবার স্টেজে আনো, তোমরা সামনে আনো। মহাদানী হও তোমরা, নিজের গুণের সহযোগী হও, অন্যদের সেরকম বানাও। এভাবে নিজস্ব গুণের বস্তুত তা পরমাত্ম গুণ কিংবা তোমরা সেসব নিজেদের বানিয়েছ, সেই গুণের শক্তির দ্বারা তাদের দুর্বলতা এখন দূর করো। এটা করতে পারো তো? বাবা বলছেন কেউ যেন দুর্বল না থেকে যায়, কেননা কোটি কোটির মধ্যে তোমরা কেউ তো, তাই না? এমনকি লাস্ট দানাও যদি হও তো কোটি কোটির মধ্যে কেউ। তোমাদের টাইটেলই হলো কি মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছেন কোনো আত্মা যেন দুর্বল না থাকে। কেন? পিতা পরমাত্মাকে একমাত্র তোমরা পেয়েছো, তোমরা জেনেছো, তোমরা চিনেছো, তোমরাই বাবার থেকে শক্তি পাচ্ছ। এই কোটি কোটির মধ্যে কয়েকজন আত্মা, আমরা ব্রাহ্মণ আত্মারাই বাবার থেকে শক্তি পাচ্ছি। তো বাবা বলছেন তোমরাই কিন্তু, তোমাদের মধ্যে যদি লাস্ট আত্মাও থাকে, কেউ লাস্ট দানা, অর্থাৎ 33 কোটির মধ্যে লাস্ট আত্মাও যে, সেও কিন্তু তার টাইটেলও কি মাস্টার সর্বশক্তিমান। এই জন্য বাবা বলছেন তোমরা পারবে, তোমরা সবাইকে সহযোগ দাও, শক্তি দাও। তো এই জন্যই বাবা আমাদের নিমিত্ত বানিয়েছেন। আমরা পারবো বলেই, প্রতিকল্পে আমরা করি বলেই বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন, নাহলে তো বাবা অন্য কাউকে করতে পারত। তো সর্বশক্তিমানের কর্তব্য কি? শক্তির লেনদেন করা। বাবা দ্বারা প্রাপ্ত গুণ নিজেদের মধ্যে লেনদেন করো। তো বাবা বলছেন তোমরা তো সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান, তাহলে তোমাদের কি কর্তব্য? বাবার থেকে নাও জ্ঞান গুণ শক্তি, নিয়ে সবাইকে দিতে থাকো। বাবা বলছেন এইখানে কারোর থেকে চেয়েও না, আশা করো না, কারণ এখানে কারোর কাছে নেই। তো বাবা ভরপুর, বাবা সাগর, বাবার থেকে নিতে থাকো আর এই দুনিয়ায় সবাইকে দিতে থাকো। তো সহযোগের এই গিফট একে অপরকে দাও। নতুন বছরে একে অপরকে গিফট তোমরা দাও। যদি তোমরা কল্যাণের ভাবনা রাখো, তবে যেভাবে বাণীর দ্বারা ভাষণ প্রক্রিয়ার বার্তা দিয়ে থাকো, সেভাবে নিজের কল্যাণের বায়ুমণ্ডলের দ্বারা এই সব গুণের গিফট দাও, শক্তির গিফট দাও। তো বাবা বলছেন তোমাদের তো সবার প্রতি যদি কল্যাণের ভাবনা থাকে, তাহলে বাণীর দ্বারা যেমন তোমরা ভাষণ করে থাকো, বাবা বলছেন সেইভাবে কল্যাণের বায়ুমণ্ডলের দ্বারা এইসব গুণের গিফট দাও, শক্তির গিফট দাও। বাবা বলছেন ভাইব্রেশন ছড়াও। দুর্বলকে সহযোগ দেওয়া, এই সময় গিফট দেওয়া। বাবা বলছেন দুর্বলকে, সব আত্মাই এখানে দুর্বল, শক্তিহীন হয়ে গেছে, সবাইকে যদি তোমরা মনসার দ্বারা বাণী কর্ম না, তো বাবা বলছেন এর দ্বারা যদি তোমরা সবাইকে সহযোগ দিতে পারো, তাহলে এটাই তাদের কাছে গিফট হয়ে যাবে। ইতিপূর্বেই যারা অধঃপতিত, তাদের অধঃপতনে ঠেলে দিও না, ওঠাও, ঊর্ধ্বগতিতে নিয়ে যাও। তো বাবা বলছেন কেউ যারা দুঃখী, উঠতে পারছে না, তাদেরকে তোমরা আরও পরনিন্দা পরচর্চা করে, বাবা বলছেন কাঁটা দিয়ে তাদেরকে কিন্তু অধঃপতনে ঠেলে দিও না। বাবা বলছেন ওঠাও, যত ওঠাবে, অন্যকে যত তুমি ঊর্ধ্বগতিতে নিয়ে যাবে, বাবা বলছেন তুমি যদি কাউকে উঁচু সিটে বসাতে পারো, কাউকে এগিয়ে দিতে পারো, তো তোমাকেও ভগবান বাবা শিব বাবা আপনি এগিয়ে দেবে, উঁচুতে তুলে দেবে। এই রকম না। বাবা বলছেন কারো দোষ দেখো না, যে ও এরকম, ও ওরকম, ও শুনবে না, ও এটা, ও সেটা। বাবা বলছে না, এ প্রভু প্রেমের উপযুক্ত, এ প্রত্যেক আত্মা প্রভু প্রেমের উপযুক্ত।
কারণ সবাই তো ভক্তি করছে, সবাই তো ভগবানকে ডাকছে, সবাই তো বাবার বাচ্চা। কোটি কোটির মধ্যে এক আত্মা, বিশেষ আত্মা, বিজয়ী হওয়ার আত্মা, এই দৃষ্টি বজায় রাখো। তো বাবা বলছেন কাউকে তোমরা হেয় জ্ঞান করো না, ছোট মনে করো না, কোটি কোটির মধ্যে এই আত্মাও বিশেষ। তো বাবা বলছেন এই দৃষ্টি রাখো। এখন বৃত্তি, দৃষ্টি, বায়ুমণ্ডল তোমরা চেঞ্জ করো। বাবা বলছেন তোমাদের আগেকার মতন বৃত্তি, দৃষ্টি, বায়ুমণ্ডল থাকা উচিত নয়। এখন তোমাদের নতুন জীবন, ব্রাহ্মণ জীবন। এখন যেমন বাবা তেমন আমাদের দৃষ্টি, বৃত্তি আর বায়ুমণ্ডল রাখা উচিত। অর্থাৎ আমাদের ভাবনা কেরম থাকবে, বৃত্তি, ভাবনা, শুভকামনা, সবার মঙ্গল হোক। দৃষ্টি থাকবে আত্মিক দৃষ্টি, দেহকে দেখবে না। বাবা বলছেন আত্মা ভাইকে দেখো। আর তোমাদের বায়ুমণ্ডলও চেঞ্জ করো। আজকাল বিশ্বে দুটো বিষয় বিশেষভাবে চলে, এক এক্সারসাইজ, আরেক ভোজনের প্রতি অ্যাটেনশন। তো তোমরাও এই দুটো বিষয় করছো। তোমাদের এক্সারসাইজ কোনটা? শারীরিক এক্সারসাইজ তো সবাই করে, কিন্তু মনের এক্সারসাইজ এই মুহূর্তে ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা, এই মনসা ড্রিলের অভ্যাস সদা করতে থাকো। তো এখন আমরা ব্রাহ্মণরাই কী হচ্ছে, ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবী দেবতা হয়ে যাব। তো ফরিস্তা অর্থাৎ কি, হালকা একদম, যার এই দেহ আর দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই, মন বুদ্ধির দ্বারা, সে হচ্ছে ফরিস্তা। তোমরা মনে করো এই মুহূর্তে ব্রাহ্মণ থেকে ফরিস্তা অর্থাৎ লাইটের শরীর থেকে উড়ে যাও, আবার ফরিস্তা থেকে দেবীর দেবতা। এই মনসা ড্রিলের অভ্যাস সবসময় তোমরা করতে থাকো। আর শুদ্ধ ভোজন, মনের শুদ্ধ সংকল্প। তো বাবা বলছেন প্রথম শুদ্ধ ভোজন কোনটা? তোমাদের মনকে শুদ্ধ সংকল্প দাও। মনে নেগেটিভ বা ব্যর্থ চিন্তা করছি মানে বাবা বলছেন অশুদ্ধ ভোজন দিচ্ছ মনকে। যদি ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প চলে, তবে এটা কিন্তু মনের অশুদ্ধ ভোজন। সুতরাং মনে যেন সদা শুদ্ধ সংকল্প থাকে। দুটো কীভাবে করতে হয় তোমরা তো জানো, যত সময় চাও তত সময় শুদ্ধ সংকল্প স্বরূপ এখন হয়ে যাও। আচ্ছা, চতুর্দিকের পরমাত্ম ভালোবাসার অধিকারী বিশেষ আত্মাদের যারা সদা পরস্পরের সহযোগী হয়, বাবার এমন স্নেহী আর সহযোগী আত্মাদের সদা বিজয়ী আর বিজয়ের পতাকা বিশ্বে উড়িয়ে দিতে হবে, এই লক্ষ্য যারা প্র্যাকটিক্যালে নিয়ে আসে, এমন বিজয়ী বাচ্চাদের সদা এই পুরানো সংসার আর সংস্কারের আকর্ষণের ঊর্ধ্বে থাকা বাবা সমান বাচ্চাদের দিলারাম বাবা হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। হাম রুহানি बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। থ্যাংক ইউ বাবা, শুক্রিয়া বাবা। বরদান, মনের মৌনতার দ্বারা সেবার নতুন ইনভেনশন বের করে সিদ্ধি স্বরূপ ভব। যেমন প্রথম মৌন ব্রত রেখেছিলে তো সবাই ফ্রি হয়ে গেছিলে, টাইম বেঁচে গেছিল, ঠিক তেমনই এখন মনের মৌনতা বজায় রাখো, যাতে ব্যর্থ সংকল্পই না আসে। তো বাবা বলছেন প্রথম যখন এই যজ্ঞ রচনা করা হয়েছে তখন দাদি দিদিরা মৌনব্রত রেখেছিলেন, তখন বাবা বলছেন কি সবাই ফ্রি হয়ে গেছিল, তো টাইমও বেঁচে গেছিল। বাবা বলছেন ঠিক সেরকমই এখনও মনের মৌনতা বজায় রাখতে হবে, মনকে সাইলেন্স, যাতে কোনো রকম ব্যর্থ সংকল্প মনে না চলে। যেভাবে মুখ থেকে আওয়াজ বের হয় না, সেভাবে যেন ব্যর্থ সংকল্প না আসে, এটাই মনের মৌনতা। তো বাবা বলছেন মুখে যেমন এখন আমরা ব্যর্থ কথাবার্তা বলি না, তেমনি সংকল্পেও যেন কোনো রকম ব্যর্থ না আসে, তবে সেটাই হচ্ছে মনের মৌনতা, সাইলেন্স। তাহলে সময় বেঁচে যাবে। মনের মৌনতা দ্বারা সেবা করেছো, এমন নতুন ইনভেনশন বের হবে যাতে তোমাদের সাধনা কম করতে হবে আর সফলতা বেশি হবে। তো বাবা কি বলছেন, এমন কিছু ইনভেনশন আবিষ্কার হবে যার ফলে আমাদের বাবা বলছেন সাধনা কম করতে হবে অথচ সফলতা তোমরা বেশি পাবে। যেভাবে সায়েন্সের সাধন সেকেন্ডে বিধি প্রাপ্ত করায়, সেভাবে সাইলেন্সের সাধন দ্বারা সেকেন্ডে বিধি প্রাপ্ত হবে। তো সায়েন্সের সাধনও যেমন সেকেন্ডে, এখনকার দিনে কত ফাস্ট, যেমন প্লেন কত ফাস্ট এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, ফোনের দ্বারা 1 সেকেন্ডে আমরা এখানকার কথা কত দূরে আমরা পাঠিয়ে দিতে পারি। সেরকমই বাবা বলছেন সাইলেন্সের সাধন দ্বারাও সেকেন্ডে বিধি প্রাপ্ত হবে। স্লোগান, যে স্বয়ং সমর্পণ স্থিতিতে থাকে সকলের সহযোগও তাদের সামনে সমর্পিত হয়। তো বাবা বলছেন তোমার স্থিতি যদি সমর্পণ স্থিতির হয়, অর্থাৎ বাবার প্রতি সম্পূর্ণ সর্বসমর্পণ, তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সব যদি আমি বাবাকে সমর্পণ করে সেই স্থিতিতে থাকি,
তো বাবা বলছেন সকলের সহযোগও কিন্তু তোমাদের সামনে সমর্পিত হবে, অর্থাৎ সবাই তোমাদেরকে সহযোগ দেবে, সকলের সহযোগ তোমরা আপনি আপ পাবে। ওম শান্তি।